মদিনা মুনাওয়ারার এক বিস্তীর্ণ খেজুর বাগান, যা সকালের রোদে ঝলমল করছে। এই মদিনার বুকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অত্যন্ত ধনী এবং সম্মানিত সাহাবী। মসজিদে নববীর ঠিক সামনেই ছিল তার চমৎকার এক বাগান, বিরাহা। বাগানের মাঝেই ছিল একটি স্বচ্ছ পানির কুয়া। এই বাগানটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ছিল। তিনি মাঝে মধ্যেই সেখানে যেতেন এবং কুয়ার সুমিষ্ট পানি পান করে তৃপ্ত হতেন। একদিন গাছের ছায়ায় বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন কুরআনের একটি আয়াত নাজিল হল, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করবে। আয়াতটি শুনেই তিনি আনন্দিত মনে দাঁড়িয়ে পড়লেন। তার মনে এক অদ্ভুত ব্যাকুলতা তৈরি হল। তিনি ভাবতে লাগলেন, তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? নিজের বিশাল বাগানের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন, এই বিরাহা বাগানটি তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ। দেরি না করে তিনি সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আবেগ ভরা কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমার সবচেয়ে প্রিয় সম্পদ এই বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ফুটে উঠল মৃদু হাসি আর বিস্ময়। তিনি অত্যন্ত খুশি হয়ে বললেন, চমৎকার, এটি একটি অতি লাভজনক সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, এই বাগানটি যেন তিনি তার আত্মীয় স্বজন এবং অভাবী মানুষের মধ্যে বিলি বণ্টন করে দেন। এরপর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সোজা বাগানে চলে গেলেন। তার স্ত্রী তখনও বাগানের ভেতরেই ছিলেন, তাই তিনি গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। স্ত্রী রুমাইসা রাদিয়াল্লাহু আনহা একটি গাছের নিচে বসেছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজে ভেতরে না ঢুকে বাইরে থেকেই স্ত্রীকে ডাক দিলেন। স্ত্রী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে তিনি বললেন, হে রুমাইসা, তুমি এই বাগান থেকে বেরিয়ে এসো, আমি এটি আজ আল্লাহর জন্য দান করে দিয়েছি। এ কথা শুনে স্ত্রী একটুও মন খারাপ করলেন না, বরং হাসি মুখে বেরিয়ে এসে বললেন, আপনি অত্যন্ত লাভজনক সওদা করেছেন, আল্লাহ আপনার এই দান কবুল করুন। বৃদ্ধ বয়সেও তার ইবাদতে কোনো ক্লান্তি ছিল না। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বছরের প্রায় প্রতিটি দিন রোজা রাখতেন। তার মৃত্যুও ছিল মহিমান্বিত। নীল সমুদ্রের মাঝে একটি জাহাজে সফররত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইসলামের ইতিহাসে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, সাহস এবং ভালোবাসার এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজীবন বেঁচে থাকবে।